আগামী জুমাবারের যে রাত, এই রাত হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান। এটি হাদিসের ভাষায় এটার নাম হচ্ছে শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী অর্থাৎ শাবানের 15 তারিখের রাত। 14 তারিখ দিবাগত, 15 তারিখের রাত। এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান। এখন শাবানের এই রাত, মধ্যম রজনীর রাত যেটা, এটাকে ইকরামা রহমতুল্লাহ আলাইহি বলছে এটা হচ্ছে ওই রাত যেটাকে আল্লাহ তাআলা বরকতময় রাত বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে। এই রাতে আল্লাহ কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। বলে কিভাবে? আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নাযালনাহু বলে নাই, একবারে নাজিল করছে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনটা দুই ভাবে নাজিল হয়েছে। কয়ভাবে নাজিল হয়েছে বলেন তো? দুই ভাবে নাজিল হয়েছে। একটা হলো আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন কারীম আল্লাহ তাআলা প্রথম আকাশে জিবরাইলের হাতে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এরপরে প্রথম আকাশ থেকে কোরআনটা আমার নবীর কাছে আসতে 23 বছর সময় লেগেছে। কয় বছর বলে না? কয় বছর? 23 বছর সময় লেগেছে কোরআনটা আসতে। 24,000 বার। কবার মনে রাখতে হবে? কয় হাজার বার? 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছে, কোরআনের আয়াতগুলো নিয়ে আসছে, আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছে। প্রিয় উপস্থিতি, কয় বছর সময় লেগেছে? 23 বছর। 23 বছর সময় লেগেছে। মক্কা শরীফে রাসূল ছিলেন 13 বছর নবুয়ত পাওয়ার পরে। এরপরে হিজরত করে মদিনায় 10 বছর। টোটাল 23 বছর সময় লেগেছে কোরআন আসতে দুনিয়াতে। কোরআন একসাথে আসে নাই, একবারে আসে নাই, কিন্তু প্রথম আকাশে আল্লাহ তাআলা একবারে কোরআনটা নাজিল করে দিয়েছে। ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে কোরআনের এই যে নুজুলটা লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে কোরআনটা লাইলাতুল বরাতের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন রাতে আসছে? বরাতের রাতে আসছে। এরপরে কদরের রাতে যেটা, শুধু এটা প্রথম নজুলটা দুনিয়াতে প্রথম কোরআনের আয়াত, যে 5টা আয়াত আমার নবীর উপরে প্রথম নাজিল হয়েছে, এটা কদরের রাত। কদরের রাত দিয়ে আল্লাহ কোরআনের নজুল শুরু করেছেন এবং 23 বছর সময় পর্যন্ত এই কোরআন নাজিল হয়েছে আমার বিশ্ব নবীর উপরে। তাহলে কোরআন নাজিল যেমন কদরের রাতে হয়েছে, বরাতের রাতেও কোরআন নাজিল হওয়ার কি আছে? সম্ভাবনা। একদল কিছু মুফাসসির এই কথা বলছেন, আবার অধিকাংশ মুফাসসিররা বলছে যে প্রথম আকাশে যে কোরআনে নজুল হয়েছে এটা লাইলাতুল কদর, সেটাও লাইলাতুল কদর। আর দুনিয়াতে যেটা প্রথম নাজিল হয়েছে এটাও লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। এভাবে কোরআনটা কদরের রাতে আসছে। তাহলে যেভাবে হোক মুফাসসিরদের এই যে ইখতিলাফ হয়ে গেছে, এখান থেকেই বোঝা যায় কদরের রাত যেমন দামি, বরাতের রাতও দামি। আমার থেকে বাজু, বরাতের রাতও দামি রাত, কদরের রাতও বরকতময় রাত, আর বরাতের রাতও বরকতময় রাত। হযরতে বরফিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার একটি কিতাব আছে মুগনিয়ুত তালিবিন। ওই কিতাবের ভিতরে তিনি বরাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে সুম্মিয়াত লাইলাতুল বরাত বেলাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাত নামে যে এই রাতটাকে নামকরণ করা হয়েছে হাদিসের ভাষায় মধ্য রজনী, শাবানের মধ্য রজনী। এই জন্য কিছু আলেম বলতেছে, এখন ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, টেলিভিশনে অনেক আলেমরা বলছে বরাতের রাত নাই। কি হয় বাজি? বরাতের রাত নমনন হল না। হ্যাঁ, কিছু আলেম বলছে বরাতের রাত বলতে হলো রাত, এর কোনো ভিত্তি নাই। কিছু কথা বল, আসলে একটা চিন্তার বিষয়। আমাদের নামাজের কথা কোরআন শরীফে আছে কি? হন ওনারা আছে? হুজুরে বলছে যে 82 বার আছে। আপনারা কি বলেন? নামাজের কথা কোরআন শরীফে আছে? সবাই তো একমত নাকি? আমি তো বলছি যে কোরআন শরীফে নাই। নাই নাই আছে বলো। কোরআন শরীফে নামাজের কথা, নামাজ নামে কোরআন শরীফে কোন আয়াত আছে নাকি? বলে। রোজার কথা আছে? রোজা আছে কোরআন শরীফে? নামাজও নাই।
রোজাও নাই। নামাজ এটা ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ। কোরআন আসছে কোন ভাষায়? আহারে, কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। তো আরবি ভাষার কোরআনের মধ্যে ফার্সি ভাষা শব্দ থাকবে? থাকবে না। তো তো নামাজও নাই, রোজাও নাই। হজ শব্দ আছে, জাকাত শব্দ আছে। যেহেতু হজ আরবি শব্দ, জাকাত আরবি শব্দ, কিন্তু নামাজ আর রোজা এই দুইটা ফার্সি শব্দ। সুতরাং নামাজও কোরআনে নাই, রোজাও নাই। তো আছে কি? নামাজটা সলাৎ শব্দে আছে। সলাৎ হইল আরবি শব্দ, ঠিক কিনা বলেন না? সলাৎ হইল আরবি শব্দ, আর সোম হলো আরবি শব্দ। এটা সোম শব্দ আছে, সলাৎ শব্দ আছে, কিন্তু নামাজ শব্দটা, রোজা শব্দটা কোরআন শরীফে। যদি আমি বলি যে নামাজও নাই কোরআন শরীফে, রোজাও নাই, এই কথা কি ঠিক হবে? আমাদের কেউ আছে? কিছু আলেমরা বলছে লাইলাতুল বরাত নামে, শবে বরাত নামে কোনো রাত নাই। আসলে নাই। তো কোরআনও নাই, হাদিসও নাই, এটা থাকবে কেন? সব তো এটা ফার্সি শব্দ, সব ফার্সি শব্দ। শবে বরাত এটা ফার্সি শব্দ, তো ফার্সি শব্দ এটা আরবিতে কেমনে থাকবে? কোরআন হাদিস তো আরবি ভাষায়। তাহলে সেদিক দিয়ে বোঝা যায় শবে বরাত নাই। কিন্তু আসলে কি শবে বরাত নাই? কথা বলেন না বাজে? আছে। শবে বরাত নামে নাই, কিন্তু অন্য নামে এই রাতের অস্তিত্ব কোরআন হাদিসে আছে না নাই? আছে। হাদিসের ভাষায় বিশ্বনবী এটাকে বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ একটি রাত আল্লাহ তাআলা উম্মতের জন্য দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই রাতে দোয়া কবুল হয়, এই রাতের ইবাদত আল্লাহর দরবারে বড় মর্যাদাবান। এই রাতটা বড় দামি রাত। এই রাতের ইবাদত করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন। এমন অসংখ্য হাদিস আমার বিশ্বনবী দিকে বর্ণনা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলছে 10 জন জলিলুল কদর সাহাবা। কয়জন? আল্লামা তকি উসমানী, জাস্টিস তকি উসমানী, ওনার এক লেখাতে তিনি, একটা বইতে তিনি উল্লেখ করেছেন যে বরাতের রাতের ব্যাপারে 10 জন জলিলুল কদর সাহাবা আমার বিশ্বনবী দিকে হাদিস বর্ণনা করেছেন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে জলিলুল কদর 10 জন সাহাবা আমার বিশ্বনবী থেকে বরাতের রাতের হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। তো বরাতের রাতটা এই নামে হাদিসেও নাই, কোরআনেও নাই। বরাতের নামে কোরআনেও নাই, হাদিসেও এই নামটা পরবর্তীতে ইমামরা দিয়েছেন। এরা এই নামটা ইমামরাই বরাতের নামটা দিয়েছেন, পরবর্তী নামটা দিয়েছেন। যেমন আমরা আকিদা বলি, আকিদা কি হয়? আরাম তো আকিদা বলা নয়, আকিদা খারাপ। আচ্ছা, আকিদা শব্দটা কোরআনে আছে, হাদিসে আছে? কোরআনে হাদিস আছে ঈমান শব্দ, আকিদা শব্দ নাই। এটা পরবর্তীতে মশহুর হয়ে গেছে। পরবর্তীতে এটা ইসতিলাহ, এটা পরিভাষা খ্যাতি লাভ করেছে। সুতরাং বরাতের নামটা আমাদের কাছে খ্যাতি লাভ করেছে পরবর্তীতে, কিন্তু আসলে কোরআন হাদিসে বরাত শব্দটি নাই। এটা আছে কি নামে? লাইলাতুন নিসফে মিন শাবান। আল্লাহ রাসূল বলেছেন শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা নিয়ামত, বরকত, রহমত, আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এটা বরকতময় রাত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন। রাসূলের 10 জন সাহাবী জলিলুল কদর সাহাবা বরাত রাত সম্পর্কে আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। তাহলে যে সমস্ত আলেমরা বলে বরাতের রাতের কোনো আসল নাই, দলিল নাই, আসলে ওনারা ভুল কথা বলেন, জাতিকে বিভ্রান্ত করেন। এই জন্য আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। 1500 বছরের ইতিহাসে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এই রাত সম্পর্কে ওনারা উম্মতকে শিক্ষা দিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন না? এই জন্য এই রাত নাই এই কথা বলার কোনো সুযোগ। এই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নামে উল্লেখ করেছেন, হাদিস শরীফে বিশ্বনবী যে নামে উল্লেখ করেছেন, সেটা পরবর্তীতে সেই নামটা আমাদের কাছে প্রসিদ্ধি পায়নি। আমাদের কাছে নামটা প্রসিদ্ধি পেয়েছে লাইলাতুল বরাত নামে। হযরত বরফিসা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এটাকে বরাত নামে কেন নামকরণ করা হয়েছে? বরাআত শব্দটা কি? বরাত না বরাআত? বরাআত, বরাত মানে মুক্তি লাভ করা,
বিচ্ছিন্ন হওয়া, নাজাত পাওয়া, আপনার সম্পর্ক ছিন্ন করা। সূরা তওবার শুরুতে আছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বারাআত শব্দ মানে এটা হলো মুক্তি লাভ করা। রাসূলুল্লাহ বলেছেন এক হাদিসে আসছে 40 দিন পর্যন্ত যদি কেউ তাকবীর উলার সাথে কি আদায় করে, ফরজ নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ তাআলা 2টা বারাআত লিখে দেবেন। কয়টা বারাআত? কুতিবা লাহু বারাআত, বারাআতান, তার জন্য 2টা বারাআত আল্লাহ তাআলা লিখে দেবেন। একটি হচ্ছে বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক, একটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ তাআলা বরাত দান করবেন, এবং মুনাফিকি থেকে আল্লাহ তাকে বরাত দান করবেন। বরাত মানে কি? বাগবাটোয়ারা। বরাত মানে মুক্তি লাভ করা। কি লাভ করা? মুক্তি লাভ করা। এখানে সমস্যা হয়েছে ফার্সি ভাষায় একটা বরাত আছে, বা আমাদের বাংলা ভাষায় বরাত বরাত বলি যে আমরা বাগবাটোয়ারা কি বলি, ওদের জায়গা বরাত গড়া হরি খানায় বরাত গড়া হরি। বরাত মানে কি করন? ও মাথে বরাত মানে কি করন? বাগ গরন। এক অংশকে এক বরাত বলে, হয়তো খবরাত বুঝো গুছো, হ্যাঁ গুছো খবরাত বুঝো। বরাত মানে কি? অংশ। বরাত মানে ভাগ। এটা বাংলার বরাত। আরবির যেটা বরাত আছে, বরাত মানে মুক্তি লাভ করা। এটাকে সবে বরাত যেটা বলা হচ্ছে, এটা আমরা মনে করছি আজকের রাতে বাগবাটোয়ারা হবে। আজকের রাতে কি হবে? বাগবাটোয়ারা হবে। এই জন্য আমরা সবাই বরাতের রাতে মসজিদে চলে আসি, বলে যে বাজিরি বাঘ যদি আল্লাহ নবইলে তো খাম শেষ, পুরা বছর তো শেষ। বাঘ বসার জন্য আমরা চলে আসি। আসলে আমরা ভুল বুঝেছি, মেসেজটা ভুল। বরাত শব্দটা এটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে মুক্তি লাভ করা। নেককারও মুক্তি পায়, বদকারও মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? বরফিসার হচ্ছে এটাকে বরাত নামকরণ করার অর্থ হচ্ছে, কারণ হচ্ছে 2টা। একটা হচ্ছে বরাআতুল আশকিয়া, আর একটি হচ্ছে বরাআতুল আউলিয়া। সুবহানাল্লাহ। বরাআতুল আশকিয়া পাপী অপরাধী যারা, পাপী অপরাধী বান্দা যারা, তারা আজকে রাতে তারা মুক্তি লাভ করবে। কিসের থেকে? মিনার রহমান, আল্লাহ সুবহানাহু তাআলার পাকড়াও থেকে, আল্লাহর শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি তওবা করে, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আরেকটা হচ্ছে বরাআতুল আউলিয়া, আল্লাহর ওলিরা আজকের রাতে আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে তারা মুক্তি লাভ করে, তারা আল্লাহ তাআলার কুরবত হাসিল করবেন। জোরে বলি আল্লাহু আকবার। যাক, বরাআত শব্দটি মুক্তি লাভ করা। এই জন্য আল্লামা শৌখান রহমতুল্লাহ আলাইহি বলছে যে বরাআত শব্দটি এখানে মুক্তি লাভ করা, তা গুনাহ থেকে মুক্তি লাভ করা। আল্লাহ তাআলা আজকের রাতে লাখ লাখ কোটি কোটি মানুষের গুনাহ আল্লাহ মাফ করবেন। বলেন এই রাতে কোটি কোটি মানুষের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিরমিজি শরীফে হাদিস এসেছে। এটা যদিও জয়ীফ হাদিস, কিন্তু অনেক রাওয়ায়াত আসার কারণে এটা মজবুত হয়ে গেছে এবং এটা আমলযোগ্য হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে তিনি খুঁজে পাচ্ছিলেন না। আয়েশা সিদ্দিকা বলেন, ফাকাততু লাইলাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক রাতে আমার বিশ্বনবীকে বিছানায় আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি উঠে আমি খোঁজা শুরু করলাম, আমার বিশ্বনবী কোথায় গেল আমাকে ঘুমের ভিতরে রেখে। আমি মনে করছিলাম আল্লাহর পয়গম্বর আমাকে ফেলে কোনো অন্য বিবির বাসায় গেল নাকি। আমার মনে সেটা আসলো। সমস্ত বিবিদের বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আমার বিশ্বনবীকে পাওয়া গেল না। সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা করলাম রসুলকে বাইরে গেল নাকি। আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য আরেকটু দূরে গেলাম। রসুল পাকের রওজার একটু পূর্ব পাশে হচ্ছে আপনার কি জান্নাতুল বকি, বকি কবরস্থান, একটু পরে রসুলকে দেখা গেল ফৈজান হুয়া বিল বাকি, আল্লাহর পয়গম্বর বকি নামক কবরস্থানে রসুলকে পাওয়া গেল। সুবহানাল্লাহ বলেন। বকি নামক কবরস্থানে আল্লাহ রসুলকে পাওয়া গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফিউন রাসাহু ইলাস সামা, আল্লাহর পয়গম্বর সর মুবারক আকাশের দিকে উঁচু করা অবস্থায় রসুল্লাহকে পাওয়া গেল। তখন আমি যখন হন্যে হয়ে আল্লাহ রসুলকে খুঁজতেছিলাম, রসুল্লাহ ডাক দিলেন, ইয়া আয়েশা হাল জানান্তে আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করবে, অন্যায় করবে? এই কথা মনে করেছো তুমি যে আমি তোমার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবির বাসায় কোন রাতে থাকবেন সেটা পালাক্রমে থাকতেন। মনের ইচ্ছা মতো এক বিবির কাছে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস থাকতো, আর বাকিদের খবর রাখতো না, এরকম ছিল না। ঠিক কিনা বলেন না? আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা বিবির বাসায় এক রাত আপনার এক বিবির বাসায় এক রাতে থাকতেন। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মনে করলেন যে আমার পালার রাতে রাসূল মনে হয় অন্য বিবির কাছে চলে গেছেন। রাসূল বলছেন, আমি কি তোমার প্রতি জুলুম করেছি এটা মনে করেছো তুমি? জি। আয়েশা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি আতাইতা বাদা নিসাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বিবিদের হয়তো অন্য কোনো বিবির বাসায় চলে গেছেন, এটা মনে করে আমি আপনাকে খুঁজতেছিলাম, আর খুঁজতে খুঁজতে আপনাকে এখানে পাওয়া গেল। রাসূলুল্লাহ বলেন, তুমি কি জানো হাল তাদরিনা, এ আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কি? মা হাযিহিল লাইলা, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ, আজকে রাতটা কি? শাবানের মধ্য রজনীর রাত। এটা বড় বরকতময় রাত। বিশ্বনবী বলছেন এই রাতটা এত বরকতময় রাত, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামা, আল্লাহ তাআলা প্রথম আকাশে আল্লাহ তাআলা আসেন, আর বান্দাকে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন, বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারে গনমে কলবিন। সুবহানাল্লাহ। আরবের একটা গোত্র ছিল বনু কলব নামক গোত্র, যাদের সবচেয়ে বেশি ছাগল ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল তাদের ছিল, বকরি ছিল। আল্লাহ রাসূল বলেছেন, বনি কলব গোত্রের যত ছাগল আছে, বকরি আছে, ওই বকরির গায়ে যত পশম আছে, যত লোম আছে, সেই লোম বরাবর এই চাইতেও বেশি মানুষের গুনাহ আল্লাহ তাআলা আজকের রাতে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহ মাফ করার কথা বলেছেন, অসংখ্য মানুষের গুনাহ আল্লাহ তাআলা আজকের রাতে মাফ করে দেবেন। তাহলে এই কারণে উলামায়ে কেরাম এই রাতের নাম রেখেছেন লাইলাতুল বারাআত, আই বারাআতুম মিনাজ যুনুব, গুনাহ থেকে মুক্তি লাভ করার রাত, গুনাহ মাফ হওয়ার রাত হচ্ছে আজকের শবে বরাতের রাত। ঠিক না? এই রাতটা হচ্ছে গুনাহ মাফ হওয়ার রাত, এই জন্য এটার নাম কি লাইলাতুল বারাআত। এটা বাগবাটোয়ারার রাত মনে করছেন যে এটা বলেছি, কথা ঠিক কিনা বলেন না? তো কিছু হাদিস আবার তকদির এলাকার বিষয়ও আসছে, কিন্তু তকদির এলাকার রাতটা চূড়ান্ত ফাইসালা হবে কদরের রাতে। তকদির এলাকার বিষয়ে যে বর্ণনা আসছে, এটা কি মুহাদ্দিসিনে কেরামগণ মওযু হাদিস বলেছেন। কি হাদিস বলেছেন? মওযু হাদিস বলেছেন। অর্থাৎ লাইলাতুল বরাত সম্পর্কে 3 প্রকারের হাদিস আল্লাহর নবী থেকে আসছে। কয় প্রকার হাদিস আসছে বলুন তো? 3 প্রকারের হাদিস আসছে। একটা হাদিসকে মুহাদ্দিসিনে কেরামগণ, হযরত আলবানী এই হাদিসটাকে উনি সহিহ হাদিসের ভিতর অন্তর্ভুক্ত করেছেন। ওনারা সিলসিলাতুল আহাদিসেস সহিহা, সিলসিলাতুল আহাদিসেস সহিহা, সহিহ হাদিসের যে গ্রন্থ উনি রচনা করেছেন, সেখানে এই হাদিসটা তিনি এনেছেন এবং বলেছেন এই হাদিসটা আমার দৃষ্টিতে সহিহ। সেই হাদিসটা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আলী কারমান যে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন আজকে রাত এটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীর এই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দার গুনাহগুলো মাফ করতে থাকে এবং আল্লাহ তাআলা কত মানুষের গুনাহ মাফ করে। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 প্রকার মানুষ ছাড়া সকল মুসলমানের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। 2 প্রকারের মানুষ ছাড়া আল্লাহ সকলের গুনাহ মাফ করবেন। এক প্রকার মানুষ হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করে, যারা কি করে, যারা শিরক করে, যারা মুশরিক, মুশরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আর মুশাহিনিন আরেকজন হচ্ছে যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব রাখে, হিংসা পোষণ করে, এক ভাই আরেক ভাইকে হিংসা পোষণ করে, যারা হিংসা করে তাদের গুনাহ আল্লাহ তাআলা আজকে রাতে কি করবেন না? মাফ করবেন না। এই 2 শ্রেণী ছাড়া কোটি কোটি মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আর আমি যদি এই 2 শ্রেণী থেকে বাদ থাকি, আমি যদি শিরকের সাথে লিপ্ত না থাকি, শিরিক মানে আল্লাহর হক নষ্ট করা, বলেন না, কার হক নষ্ট করা? আল্লাহর হক নষ্ট করা। আর হিংসা মানে আরেকজন বান্দার হক নষ্ট করা, আপনি বান্দার সাথে খারাপ সম্পর্ক রাখা, এটা। তাহলে বান্দার হক যারা নষ্ট করে এবং আল্লাহর হক যারা নষ্ট করে, আল্লাহ তাআলা এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না, আর বাকি সকলের গুনাহ আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন।
প্রিয় উপস্থিতি, এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকি প্রান্তরে গিয়ে যে জিয়ারত করতেছেন এবং সেই রাতে যে আল্লাহ রসুল বলেছেন আজকের রাতে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল হয় এবং এই রাতে অসংখ্য মানুষের গুনাহ মাফ করে দেন। এই হাদিসটা জয়ীফ হলেও অনেক বর্ণনা আসছে, অনেকগুলো সাহাবা এই হাদিসটা বর্ণনা। এখন বরাতের রাতে কেউ আপনার কি বাতি জ্বালায়, কেউ আবার পটকা ফুটায়, হ্যাঁ, কেউ আবার কি বিভিন্ন ধরনের আগরবাতি জ্বালায়, তারপরে অনেক কিছু, তারপরে হালুয়া রুটি করে, কত কিছু আমরা এখানে যোগ করছি, কিন্তু এগুলো রসুলের জমানায় কিছুই ছিল না। কথা বোঝা যায়? এগুলো কিছুই ছিল না। এই রাতটা বড় বরকতময় রাত, ইবাদতের রাত। আপনি নামাজ পড়েন, আপনি ইবাদত করেন। তবে আমাদের উলামায়ে কেরামরা তারা উম্মতকে পরামর্শ দিয়েছিলেন, এই রাতটা যেহেতু দামি রাত, এই রাতটা যেহেতু দোয়া কবুলের রাত, তো তুমি আল্লাহর কাছে দোয়া করার জন্য কয়েক রাকাত নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? কয়েক রাকাত কি পড়ে নাও, নামাজ পড়ে। এমনি দোয়া করার চাইতে নামাজ পড়ে দোয়া করা, তাহলে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কিছু ইবাদত করে দোয়া করেন। আল্লাহ তাআলা বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন বান্দার দোয়াগুলো আল্লাহর কাছে উঠে যায়, তবে এগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নেক আমল দরকার। কি দরকার বলে না? কি দরকার? ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহর কাছে তো এই দোয়াগুলো উঠে যায়, তবে আমল সালেহ যদি আপনি করেন, আমল সালেহ করার কারণে এই দোয়ার স্পিডটা বেড়ে যাবে, এই দোয়া সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোয়া করার আগে কিছু আমল করা দরকার। দোয়া করার আগে একবার সূরা ফাতিহা পড়া, দোয়া করার আগে কিছু দুরূদ শরীফ পড়া। কি বলেন? দোয়া করার আগে 2 রাকাত নামাজ পড়া। আপনার যত বড় বিপদ হোক, আপনার যত বড় বিপদ হোক, আপনি 2 রাকাত নামাজ পড়েন। হাজতের নামাজ। কিসের নামাজ বলে না? কিসের নামাজ? আপনি অনেক বড় বিপদে পড়েছেন, অসুবিধা নাই, পানি থাকলে পানি নিয়ে ওযু করে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে নেন। পানি যদি না থাকে আপনি তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে যদি আপনি, হাজতের নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে যা দোয়া করবেন সাথে সাথে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। ঠিক কি না? তাহলে উলামায়ে কেরাম বলছে রাতটা যেহেতু দামি রাত, বরকতময় রাত, এই রাতে তুমি কিছু ইবাদত করো। তো কি করবা? তো আমাদেরকে তো না বললে আমরা করি না, আমাদের অভ্যাসটাই তো এরকম। কি বলেন? তো ওলামারা পরামর্শ দিয়েছে বেশি ইবাদত করতে না পারলেও কমাস কম সনিয়ত 12 রাকাত পড়। মতো সনিয়ত নমাতে গা সনিয়ত 12 রাকাত, সনিয়ত 12 রাকাত। এটা আলেমদের পরামর্শ, এটা কোনো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। কথা বুঝতে পারিনি? এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, এটা হলো নফল নামাজ। আপনি যা ইচ্ছা আপনি পড়তে পারেন। বরাতের রাতে, কদরের রাতে, আপনার বরকতময় রাতগুলোতে আপনার যা ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন। এখানে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম, নির্দিষ্ট কোনো রাকাত এখানে নাই। তবে উলামায়ে কেরামরা আমাদেরকে একটু পরামর্শ দিয়েছেন যে তোমরা এইভাবে একেবারে কম পড়লেও একটু সনিয়ত নামাজ, 2 রাকাত করে সনিয়ত 12 রাকাত পড়ো। এটা হলো তাদের পরামর্শ। ঠিক কিনা বলেন না? তাহলে পরামর্শ এখন আমরা কি মনে করে বলেছি? কিছু ভাইয়ের আবার এটাকে আমরা ফরজ মনে করছে, খামোকা পড়তে হবে, বরাতের রাত তো খামোকা সনিয়ত 12 রাকাত পড়তে হবে। তারপরে হুজুর এবার নিয়ত কেন বোধ হুজুর বরাতুন নামাজের নিয়ত তো হন চাই। আচ্ছা বরাতুন নামাজের নিয়ত আছে নাকি বাজি? বরাতুন নামাজের নিয়ত আছে না বাজি? নিয়তটাও একই অবস্থা। এখন আমরা এইটাকে এত ফরজ মনে করলাম, নিয়ত ছুটতে করতে জমা শেষ। জানাজায় যাবি না, ফলানা মারা গেছে, হয়তো আয়তে জানাজা যাই, ঠিক আছে, কিন্তু জানাজার নিয়ত তো না জানি, আয়টা যায় কি করছো? জানাজার নিয়ত না জানে বলে। আচ্ছা নিয়ত করতে হবে না ফুটতে হবে? যে লাজে হইতো নয়। নিয়ত কি ফুটতে হবে না করতে হবে? নিয়ত করা ফরজ না ফরা ফরজ? নিয়ত করা ফরজ। করা মানে, নিয়ত মানে হলো মনের ইচ্ছা। আপনি যে ফরজ নামাজ পড়তেছেন, আপনি জোহরের নামাজ পড়তেছেন, আপনি আসরের নামাজ পড়তেছেন, মনের ভিতরে আপনার একটা নিয়ত থাকতে হবে। আপনি যে এই নামাজটা পড়তেছেন, এটা মনের ভিতর আপনার নিয়ত আছে কিনা? নিয়তটা মনের বিষয়। ঠিক কিনা বলেন না? এটা মুখে বলার বিষয় না।
খামোখা আমি জোহরের নামাজ পড়তেছি, আল্লাহ আমি দাঁড়াইছি জোহরের নামাজ পড়তেছি, আল্লাহ তুমি কবুল করো, এইগুলো নিয়ত বলার কোনো দরকার। খামোখা বলতে হবে এমন কোনো কথা নাই। ওলামায়ে কেরাম বলছেন মনের কথা যেটা, এটা মুখে বললে একটু ভালো, এটা ভালো বলছে, এখন ভালোটাকে আমরা ফরজ মনে করছি। এখন নিয়ত যে নোয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই আছে না নাই হন্নাবাজি নিয়ত বানাইতে বানাইতে এখন রোজার নিয়ত বানাই, গোসলের নিয়ত বানাই, এটা কত নিয়ত বানাই, এখন বানাইতে বানাইতে আবার এই নিয়ত করতে করতে জমা চলে যাচ্ছে, নিয়ত করতে করতে জানাজা শেষ হয়ে যাচ্ছে, নিয়ত করতে করতে ঈদের নামাজ শেষ। তো আপনাকে এইভাবে নিয়ত করতে কে বলছে? এগুলো আমাদের অজ্ঞতার কারণ, না জানার কারণ। আসলে নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ নয়। কথা বুঝাইতে পারছি আমি? নিয়ত করাটা ফরজ। আপনার মনের ভিতরে নিয়ত থাকতে হবে। আপনি জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, জানাজা পড়ছেন, আপনি তো জানাজা ফরজ নিয়ত করতে গিয়ে বাইরেছেন, আবার কিসের নিয়ত আপনার? আল্লাহু আকবার, আপনি নামাজ শুরু হয়ে গেছেন, ঠিক কিনা বলেন না? এটা আবার নয় তুয়ান ওদিয়া লিল্লাহি তাআলা কি রাকাতায় সালাতে কি এই যে মাসিতে তাকবীরাতে কি বল আরবা তাকবীরাতে সালাতে জানাজাতে ফরজুল কিফায়াতে যে দোয়া আমরা বানাইছি, এইটা পড়া ফরজ নয়, এটা পড়ার আপনি যদি না জানেন না শিখেন কোনো দরকার নাই। আপনি মনের ভিতরে যে নিয়ত আছে এটাই যথেষ্ট, ঠিক কিনা? আজকে থেকে আমরা এই বিষয়টা আমরা পরিষ্কার করে নেব, আমরা এটা পরিশুদ্ধ করে নেব যে নিয়ত করা ফরজ, নিয়ত পড়া কি নয় ফরজ নয়। তাহলে এখন বরাতের নিয়ত, নওয়াজের নিয়ত জানে না, এখন ইমাম সাহেব চাকরি চলে যাচ্ছে, হদি ভাই কিমাম রাইলাম বাজি হদ বরাতের নওয়াজের নিয়ত না জানে কি হয়? বরাতের নওয়াজের কি না জানে, নিয়ত না জানে, হদরের নওয়াজের নিয়ত না জানে, হদি ভাই কি ইমাম রাইলাম, ইমাম সাহেবের চাকরি চলে যাচ্ছে শুধু নিয়ত না বলার কারণে। নাউযুবিল্লাহি মিন যালিক। উম্মত আজকে কোথায় চলে গেছি আমরা? প্রিয় উপস্থিতি, আসুন আমি আপনাদের কাছে যে মেসেজটা শুধু দিলাম, যে বরাতের যে রাত আমাদের সামনে আসতেছে, এটা অত্যন্ত বরকতময় রাত, এটা অত্যন্ত বরকতময় রাত। এই জন্য ইমাম শৌকানী রহমতুল্লাহ আলাইহি বলছে যে এই দুইটার ভিতরে একটা সমাধান দেওয়া দরকার। সমাধান কি? যে আসলে এই রাতের মধ্যে কোনো আপনার ভাগ বাটোয়ারা বা আমাদের ভাগ্য লিখন যেটা আমরা বলি, কতজন মানুষ মারা যাবে, কতজন জন্ম লাভ করবে, তার রিজিক কি হবে, তার আপনার দুনিয়াতে সে 1 বছর পর্যন্ত কি চলবে না চলবে, কিভাবে করবে, এগুলো সব এই রাতের মধ্যে চূড়ান্ত ফায়সালা হয়। এই যে বিষয়টা আসছে, উনি বলছেন কদরের রাতে চূড়ান্ত ফায়সালা হবে, কিন্তু বরাতের রাতে চূড়ান্ত ফায়সালা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমরা দেখি জুনের 1ম তারিখে বাজেট পেশ করা হয় সংসদের পার্লামেন্টে, ঠিক কিনা? পার্লামেন্টে বাজেট পেশ করে আগামী 1 বছর কিভাবে কোথায় কত টাকা আয় হবে, কত টাকা ব্যয় হবে, একটা বাজেট সরকার পেশ করে, আবার বাজেটটা আলোচনা করে মাসব্যাপী বক্তৃতা করে, এক একজন এক এক পরামর্শ দেয়, এটা বাড়াইতে হবে, এটা কমাইতে হবে, এটা এমন করতে হবে, করতে 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 পুরো মাস আলোচনার পরে 30 তারিখ জুনের, জুনের 30 তারিখ চূড়ান্ত বাজেট কি করা হয়, পাশ করে ফেলা হয় একবারে সর্বসম্মতিক্রমে। কিছু বাড়াই কমাইয়া বাজেটটা সংসদে ফুল আপনার সবার সমর্থনে বাজেটটা পাশ করা হয়, চূড়ান্ত বাজেট। তাহলে প্রস্তাবনা যেটা ছিল সেখান থেকে কিছু বাড়তেও পারে, কিছু কমতেও পারে, কিছু বেশ কম হইতে পারে। এই জন্য শৌকানী রহমতুল্লাহ আলাইহি বলছে যে চূড়ান্ত ফায়সালা কদরের রাতে হবে। আমার আপনার ভাগ্যের চূড়ান্ত ফায়সালা কোন রাতে হবে? কদরের রাতে হবে। কদরের রাতে আল্লাহ তাআলা চূড়ান্ত ফায়সালাটা ফেরেশতার হাতে আল্লাহ তাআলা অর্পণ করেন যে এই বছরের ভিতরে এই মানুষগুলো জন্মগ্রহণ করবে, এই মানুষগুলো মারা যাবে, এই মানুষগুলো হজ করবে, এই মানুষগুলো আপনার আপনার এরকম বিপদ আসবে, এই সব কথাগুলো আল্লাহ তাআলা ফেরেশতার হাতে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা তার আপনার সেই সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানিয়ে দেন। আর বরাতের রাতে আল্লাহ তাআলা একটা প্রস্তাবনা পেশ করেন। কি করেন? অর্থাৎ এখানে আল্লাহ তাআলা প্রস্তাবনা পেশ করেন এই রাতে, আর চূড়ান্ত ফায়সালাটা আপনার হবে শেষ আপনার ওই কদরের রাতে। তাহলে এটা এইভাবে একটা সমাধান উনি দেওয়ার চেষ্টা করেছেন। এটা তাহলে আমরা বুঝে নিলাম এই রাতটা বড় বরকতময় রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষের গুনাহ মাফ করবেন। আমি আর আপনি যদি 2টা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, কয়টা গুনাহ বলেন তো? বলেন কয়টা গুনাহ? 2টা গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, একটা হলো শিরিক গুনাহ,
আমরা যদি আল্লাহর সাথে শিরিক না করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনোভাবে যদি আমরা শিরিকে লিপ্ত না হই, এরপরে 2 নাম্বার, কোনো মানুষের সাথে যদি আমরা হিংসা পোষণ না করি। একজন মুসলমানের প্রতি আমার হিংসা থাকবে কেন? সেও মুসলমান, আমিও মুসলমান, আমিও গুনাহগার, সেও গুনাহগার, এখন আমি কেন তাকে হিংসা করব? তাকে হিংসা করার কোনো অধিকার আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। এই জন্য আমাকে এমনভাবে জীবন যাপন করতে হবে, অপর কোনো ভাইয়ের প্রতি, কোনো মুসলমানের সাথে আমার কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, এবং আমি আল্লাহর সাথে কোনো প্রকারের শিরক আমি লিপ্ত হব না। এইভাবে যদি আমরা জীবন কাটাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই যে বরাতের রাত যেটা আসতেছে, এই রাতের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি ইবাদত করলেও মাফ, ইবাদত না করলেও মাফ পেয়ে যাবেন, তবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন গুনাহ থেকে বাঁচার কোনো পরিকল্পনা আমাদের নাই। আগে যেমন ছিলাম তেমন আছি, কিন্তু বরাতের রাতে হালুয়া রুটি করতে হবে, বরাতের রাতে গরু গোশত কিনতে হবে খাওয়ার জন্য, বরাতের রাতে আপনার আলোকসজ্জা করতে হবে। এই জাতীয় বেদাত এবং কুসংস্কার গুলো মুসলমান জাতির ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদের দরকার হচ্ছে এই সব কুসংস্কার এবং বেদাত গুলো থেকে আমরা নিজেরা দূরে থাকবো, এবং আমরা প্রিয় হাজিরিন, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে, যেহেতু সামনে যেই বরাতের রাত আমাদের সামনে আসতেছে, এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে এখন বিভ্রান্ত হচ্ছে। যেহেতু আমাদের কাছে সুস্পষ্ট জ্ঞান, সুস্পষ্ট আমাদের কাছে এলম না থাকার কারণে আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে আমরা বিভ্রান্ত হচ্ছি। সেই কারণে আমি আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এমন একটা গুরুত্বপূর্ণ রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হাদিসের কিতাবগুলোতে লতাইফুল মাআরিফ, যে কিতাব আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত, ওই কিতাবের ভিতরে আপনার অনেকগুলো হাদিস তিনি এনেছেন, এবং সেখানে 4টা রাতের ব্যাপারে, আপনার 4টা রাত যে আপনার দোয়া কবুল হয়। আবার কোন বর্ণনায় 5টা রাত আসছে, 5টা রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তার ভিতরে একটি রাত হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীর রাত, আরেকটা হচ্ছে জুমার রাত, আরেকটা কিসের রাত? জুমার রাত, আরেকটি হচ্ছে কদরের রাত, আর 2টা হচ্ছে আপনার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, কুরবানির রাত এবং ওই ঈদুল ফিতরের রাত, আপনার রমজানের রোজার ঈদ, এরপরে কোরবানির ঈদ। এই 2 ঈদের 2 রাত, এই 5টা রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কি করেন? কবুল করেন। এই জন্য অত্যন্ত বরকতময় একটি রাত আমাদের সামনে আসতেছে। এই রাতটা আমরা চেষ্টা করব আল্লাহর ইবাদতের ভিতরে যেন আমরা কাটাইতে পারি। এবং এই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু কবরস্থানে যাওয়ার যে হাদিস বর্ণিত হয়েছে, তাহলে এই রাতে আপনার কবর জিয়ারত করার যথেষ্ট কি আছে? ফজিলত। আচ্ছা, আমরা ওই রাতে কবরস্থানে যাব, আমরা আমাদের মুরব্বীদের সাথে আমরা জিয়ারত করব, এবং কবরস্থানে গেলে রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুরাগিবুকুম ফিল আখিরাহ। বিশ্বনবী বলেছেন, আমি তোমাদেরকে প্রথম কবর আযাব থেকে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমার কাছে ওহী আসছে, কবরের জিয়ারত এখন তোমরা করতে পারো। আগে কবর জিয়ারত নিষেধ করছিলাম, আমি কবরে যেতে তোমাদেরকে মানা করছিলাম, কিন্তু এখন আমি অনুমতি দিলাম তোমরা কবরস্থানে গিয়ে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, মুসলমান যারা আছে, তাদের সাথে তোমরা জিয়ারত করতে পারো। সুবহানাল্লাহ। কবরের জিয়ারত যদি তুমি করো, 2টা লাভ হবে। একটা লাভ হলো তুজাহিদুকুম আনিদ দুনিয়া, দুনিয়ার রগবত কমাইয়া দেবে, দুনিয়ার প্রতি ভালোবাসা আপনার কমে যাবে, আর আখিরাতের প্রতি আপনার আগ্রহ ভালোবাসা বেড়ে যাবে। মানুষের জীবনে দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যাবে, আর আখিরাতের ভালোবাসা বেড়ে যাবে। যেহেতু ওই যে কবরস্থানে যারা আছেন, আপনার মনে হবে এই যে যারা শুয়ে আছেন তারাও একদিন আপনার মতো আমার মতো দুনিয়াতে ছিল, ঠিক কিনা? ওদের ঘর ছিল, বাড়ি ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, আপনার ক্ষমতা ছিল, চেয়ার ছিল, কত কিছু ছিল। সব কিছু ছেড়ে আল্লাহর ডাক আসার সাথে সাথে সব ফেলে রেখে ওনাদেরকে চলে যেতে হয়েছে সেই কবরে, ঠিক কিনা বলে? এই জন্য কবরস্থানে যারা আছে তারা সবাইকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমরাও তো তোমার মতো ছিলাম,
তোমার জায়গায় আমরা ছিলাম, কিন্তু এখন আমরা চলে আসছি। তবে মনে রাখো, সময় আসতেছে তোমাকেও আবার আমাদের সাথে মিলতে হবে, আমাদের সাথে তোমাদেরকে চলে আসতে হবে। ওই ঘর বাড়ি হচ্ছে তোমার আসল ঘর নয়। তুমি যেই ঘর বাড়ির জন্য, যেই জায়গা জমির জন্য আজকে পাগল পারা হয়ে, যেই ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য পাগল পারা হয়ে মানুষকে খুন করতেছো, ডাকাতি করতেছো, গুম করতেছো, দুর্নীতি করতেছো, লুটপাট করতেছো, কেন? ক্ষমতার চেয়ারে যেতে হলে টাকা পয়সা দিয়ে বুট কিনতে হবে, এই জন্য চুরি করা লাগবে। ঠিক কিনা বলেন না? চুরি না করলে, দুর্নীতি না করলে আমি কেমনে নির্বাচনে পয়সা খরচ করব? এই জন্য আপনার একবার ক্ষমতা যেভাবেই হোক যদি পাই, তাহলে আখের গোছানোর জন্য ক্ষমতা নিয়ে লুটপাট করে আর পরবর্তী নির্বাচনের পয়সা জোগাড় করে। ঠিক কিনা বলেন না? আজকে ক্ষমতার চেয়ারের জন্য যেভাবে লুটপাট দুর্নীতি আজকে আমরা শুরু করেছি, মুর্দারা বলে ভাই আমরাও ছিলাম তোমার মতো দুনিয়াতে, সব ছেড়ে আল্লাহর ডাকা সরকারে চলে আসতে হয়েছে, একদিন তোমাকেও সব ফেলে চলে আসতে হবে। প্রিয় কথা, এই জন্য আমাদেরকে বেশি বেশি কি জিয়ারত করা দরকার? বলেন না, কি জিয়ারত করবো? কবর জিয়ারত করবো আমরা, কবরস্থানে যাব। তবে কবরে ফুল দেওয়ার জন্য নয়, কবরে সিজদা করার জন্য নয়, কবরে গিয়ে মুর্দার কাছে, ওই আপনার মাজারে গিয়ে ওলির কাছে কিছু চাওয়ার জন্য আমরা যাব না। আমরা যাব তাদেরকে কিছু দেওয়ার জন্য। ঠিক কিনা? আমরা তাদেরকে কিছু দিতে যাব। সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, যা পারি আমরা পড়ে তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য আমরা যাব। ঠিক কিনা? আমরা তাদের থেকে কিছু নেওয়ার জন্য যাব না। কবরস্থানে গিয়ে নিজের মৃত্যুর কথা স্মরণ করব, একদিন আমাকেও আপনাকেও চলে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আপনার যে কবর জিয়ারত করেছেন, এই রাতটাকে ইবাদতের রাত হিসেবে আমরা মনে করতে পারি। যেহেতু আর এর রাতের পরে যে দিন আসতেছে, এই দিনটা শুধু আমরা একদিন রোজা রাখবো না। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল মাসে 3টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 13, 14, 15, 3টা রোজা বিশ্বনবী রাখতেন। আমরাও 3টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যাদের কোনো সমস্যা নাই 3টা রোজা রাখার চেষ্টা করেন। 13, 14, 15, বুধবার, বৃহস্পতিবার, জুমাবার এবং শনিবার, 3 দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 দিন রোজার ভিতরে বিশাল বরকত আছে। এটা আল্লাহ রাসূলের সুন্নত হিসেবেই আমরা রাখবো ইনশাআল্লাহ। এই বরকতের রোজাগুলো আমরা রাখবো এবং আমরা এই রাতটাকে আমরা ইবাদতের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, জিকির আজকারের ভিতরে, নামাজের মাধ্যমে আমরা এই রাত আল্লাহর কাছে দোয়া কান্নাকাটির মাধ্যমে আমরা এই রাতটা কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন।